বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা হয়। বিএনপির ভিতরেও গণতান্ত্রিক যে চর্চা, যেহেতু একটি বড় ধরনের গণ-অভ্যুত্থান হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে আপনাদের দলের ভিতরে গণতান্ত্রিক চর্চাটা কিভাবে করবেন? বা ভবিষ্যৎ বা মানুষের কাছে কি বার্তা দিতে চান? গণতান্ত্রিক চর্চা কিন্তু একমাত্র দল হিসেবে বিএনপি করে। তার প্রথম সূত্র দিয়ে তার কথা শুনতে শুনতে আমি নোট ডাউন করছি। সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়। যখন কাউন্সিল হয় তার আগে 3 বছর পর পর এই চেয়ারপারসন বেগম জিয়াও এই ভোটের মধ্য দিয়ে আসছেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে আসতে পারেননি, কাউন্সিল হয় নাই, সেহেতু যদি ভবিষ্যতে উনি চেয়ারম্যান হন, কাউন্সিলের ওই ভোটের মাধ্যমে যদি একটি ভোটে কোনো প্রার্থী না হয় কেউ, বেগম খালেদা যার সময় একসময় একজন হয়েছিলেন, আমার এখন মনে হচ্ছে না, তিনি পরবর্তী শেষ মুহূর্তে প্রত্যাহার করেন। তো এই চেয়ারপারসন এখন যে কোনো থানা, জেলা, পৌরতে কিন্তু নির্বাচন কমিশন গঠনের পরেই প্রার্থী মনোনয়ন দেয়। মানে এটা বিএনপি নয়, কিন্তু যারা যারা প্রার্থী হয় সেই ফর্মে তারা প্রার্থী হয়, তারপরে নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনারা 31 দফা দিয়েছেন। তো আমি শেষ করে দিই। তো এই পদ্ধতি শুধু বিএনপিতে না, ছাত্র সংগঠনে, যুব সংগঠন বা অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো, এইভাবে এটা একটা প্র্যাকটিস আগে চেয়ারপারসন পর্যন্ত ছিল, এখন এটা কিন্তু একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত গেছে। তো এই প্র্যাকটিসটা বিএনপির নতুন না। আমি কেন বলি, স্বাধীনতা পরবর্তী কিন্তু আওয়ামী লীগ যেমন পাকিস্তানের পরপরই মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, এটা মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ছিল। পরে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে পারবে না, বিধায় তিনি পরে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন, যেটাকে ন্যাপ বলে সংক্ষেপে। তা আমি কেন এই কথাটা উত্থাপন করলাম যে বিএনপির ত্রুটি নাই, বিএনপির ভুল নাই, বিএনপির কোনো খারাপ দিক নাই, এটা আমরা মনে করি। আমি হাতে খুবই সময় কম, মানুষ সংঘাতের রাজনীতি দেখতে চায় না, এই জন্যই মানুষ এত বড় একটি গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছে। আগামীতে এই সংঘাতের রাজনীতি বিএনপি কি করবে আসলে এই ক্ষেত্রে? বিএনপি একটা নির্বাচিত নেতৃত্ব, নির্বাচিত সরকার, যেমন বিচার ব্যবস্থার সংস্কার, প্রাতিষ্ঠানিক আইন শৃঙ্খলা জায়গাটা, প্রশাসনে, শিক্ষাঙ্গনের, যেখানে একেবারে ভারসাম্যপূর্ণ একটা পরিস্থিতি ছিল না, একটা ছাত্র সংগঠনই সেখানে ছিল। এবং শিক্ষকদের আমার বলতেছে, আমি আবার খারাপ লাগছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া মানে একটা, মানে সব বিবেচনায় সে একটা অনন্য থাকতো। সে 3rd ক্লাস পাস ছেলেকেও আওয়ামী লীগের জামানায় মানে বিশেষ ক্ষমতা বলে বলবো জোর করে শিক্ষক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো সেই জন্য আমি মনে করি যে এই সংস্কারের পদ্ধতিটা যেটা প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে না, সেই বিএনপির পক্ষে আছে বলে আমি মনে করি এটি আরো দ্রুত সরকার সম্পূর্ণ করতে পারবে।